প্লিজ ওয়েলকাম প্রথমবার সিজন 9-এ পূর্ব মেদিনীপুর থেকে শম্ভু মণ্ডল। শম্ভু টিন 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 ডিজে 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 সাউন্ড প্রোডাকশন। কি বলুন তো, মানে আমি কুমোর তো হাঁড়িটা বাজিয়ে দেখে নিলাম ঠিক আছে কিনা। তো বেয়ারা ছেলে আর কুমোরের চাকি থেকে তোলা হাঁড়ি, এই দুটোর মধ্যে মিল কোথায়? কোথায়? ধরে 2-4 ঘা দিলে আপনাতেই সাইজ হয়ে যাবে। সরা হাঁড়িকে বিয়ে করে খুব কনফিউজ, কেন জানেন? কেন? সরা যখনই হাঁড়ির কাছে যাচ্ছে, হাঁড়ি বলছে সরা সরা। এই যে চায়ের ভাঁড়, এটা হলো হোয়াটসঅ্যাপের বস্তা পচা জোকসের মতো, ইউজ অ্যান্ড থ্রো। আর এই চিনেমাটির কাপ হলো মিরাক্কেলের শুরুতে বলা সেই নন ভেজ জোক, যেটা ধুয়ে ধুয়ে এখনো চালানো হচ্ছে। বেটেদা প্রচন্ড ভুলমনা, সহজে কিছুই কথা মনে রাখতে পারে না। সেদিন আমার দোকানের হাঁড়ি দেখে আমায় কি বললো জানেন? ইস, ভুলে গেছিলাম রে, তোর বৌদির জন্য তেঁতুলের আচার কিনে নিয়ে যেতে হবে। তো সেদিন হারাধন কাকুর বাড়িতে গিয়ে বললাম, কি ব্যাপার হারাধন কাকু, কেমন আছেন? কোনো খবর টবর নেই। এটা কি খেজুর গাছ? তা গাছে খেজুর এত কম কেন কাকু? তা আপনার ছেলে কোথায়? ও তো আগে খেজুর গাছে রস দেওয়ার জন্য আমার কাছে হাঁড়ি আনতে যেত, এখন তো আর যায় না। বলে না না, ছেলের বিয়ে দিয়েছি 2 বছর হলো তো তাই। আমি বাহ, খুব ভালো করেছেন। তা কাকু, ছেলের কোনো বাচ্চা কাচ্চা হলো? বলে না না, হয়নি। কেন? ওগুলো খেজুর নয় তো। তো আমার পুলিশের ছোট বাবু, ডাক্তার, সুন্দরবন আর এই পারফরমেন্স, এগুলোর মধ্যে সম্পর্ক কোথায়? আমার হাঁড়ি, ছোট বাবুর ফাঁড়ি, ডাক্তারের নাড়ি, সুন্দরবনের খাড়ি আর এই পারফরমেন্সে দাঁড়ি। নমস্কার। নমস্কার। শম্ভু स्वयं संपूर्ण शंभू मंडल फ्रॉम द ईस्ट ऑफ मिदनापुर। পোর পোর পর কোথা থেকে আসা হচ্ছে? পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুরে কোন জায়গা? পটাশপুর। পটাশপুর, পটাশপুর পূর্ব মেদিনীপুর, পটাশপুর পূর্ব মেদিনীপুর। কাইন্ডলি জিওগ্রাফিক্যাল লোকেশনটা আমাকে একটু বোঝান। ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড। চুপ তুমি। পূর্ব মেদিনীপুরের পটাশপুর কোথায়? পটাশপুর পচেত গ্রাম। পচেত গ্রামটা এক্স্যাক্টলি পটাশপুরের কোথায়? আপনার এই ডেবিউ পারফরমেন্স এখানে কেমন লাগলো? প্রথমে পরান্দা। বিউটিফুল, দারুণ। তুমি নিজেই একটি ভাঁড় রসের। কাত করলেই টোপা টোপা পড়বে। কি করলে? তুমি ওটা ঠিক করো, আগে আগে ঠিক করো, যাতে অ্যাকশনসে শুনতে পাও। কাত। খুব সুন্দর হয়েছে। আমি তোমার আগামী দিনগুলোর শুভকামনা করি। শ্রীলেখা। তোমার এনার্জি সাংঘাতিক ভালো, খুব ভালো, তবে আরো ভালো হবে। সঠিকা। আপনি মশাই একটু খ্যাপাটে মতো আছেন এবং সেইটা এই শোয়ের জন্য একদম অ্যাপ্ট আর কি, এর থেকে ভালো আর কিছু হতে পারে না আর কি। শ্রাবন্তী, কেমন লাগলো শম্ভুদাকে? প্রথম পারফরমেন্সের জন্য ভীষণ ভালো। মানে আপনি যখন ঢুকলেন, ঢোকার সময় একটা এনার্জি ছিল আপনার মধ্যে। আপনার যে টাক বাজানো মিউজিকের সাথে যে আপনি সিংকে পুরো ব্যাপারটা করছিলেন, আর খুব ভালো বডির যে পশ্চার, এক্সপ্রেশন, খুব দারুণ। আপনি অনেক দূর অব্দি যাবেন মিরাক্কেলে। প্রথমে আপনার এই এখানে আসার যে অভিজ্ঞতা, মানে অডিশন থেকে শুরু করে আজকের এই প্রথম পারফরমেন্স, খুব সংক্ষেপে একটু যদি ডিসক্রাইব করেন। তো আমি এই অনুষ্ঠানে মিরাক্কেল 6 থেকে আমি দেখছি। আমাদের বাড়িতে টিভি ছিল না, বন্ধুর টিভি দেখতাম বন্ধুর বাড়িতে। ওই টিভি দেখার পরে আমাকে বন্ধুরা বললো যে তুই মিরাক্কেলে একবার যা, চান্স নিয়ে দেখ। তো সেরকম সামর্থ্যটুকু নেই। আমার বন্ধুরা গাড়ি ভাড়া দিয়ে দুর্গাপুরে অডিশন দিয়ে আমাকে নিয়ে এসছে এই স্থানে। আপনি কিছু বন্ধক রেখে এসেছেন? আংটি? ওটা কি আপনার বিয়ের আংটি? বন্ধক রেখে এসেছেন বন্ধুর কাছে? বন্ধু নয়, তবে গ্রামের একজন। গ্রামের একজনের কাছে বন্ধক দিয়ে এসেছেন। কত টাকায়? 3000 টাকা।
এই 3,000 টাকা আপনার দরকার ছিল এখানে আসার জন্য। বাড়িতে স্ত্রীর অসুখ হয়েছিল, ওইটা ঠিক সামর্থ্য ছিল না আমার কাছে তখন। বাবার 85 বয়স, মার 75। আমার 7 জন দিদি, আমাদের জমি জমা নেই। তো ওই সময়টা আমি এখানে থাকলে বাড়িতে খুব অসুবিধা, তো তাই চাষবাস আছে, হ্যাঁ, ওই চাষবাস। চাষবাস করেন, তাঁত বোনেন এবং আখের রস বিক্রি করেন। এই হলো শম্ভু মণ্ডলের মিরাক্কেলের আগের জীবন। এবার মিরাক্কেল শেষ হয়ে যাওয়ার পর আমি জানি না আপনি কি পজিশন নেবেন, এখানে কত দূর এগোবেন, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার জন্য, আপনার যে আঙুল থেকে আংটি খুলে আপনি আজ বন্ধক দিয়ে এসেছেন, যে টাকায় আপনার আংটিটা অন্য কারোর কাছে এই মুহূর্তে জমা রয়েছে, তার থেকে অনেক অনেক গুণ বেশি সম্মান আর মান আপনি এই মঞ্চ থেকে নিয়ে যান। আজীবন একটা ফিক্সড ডিপোজিট আপনার জন্য। সমস্ত পূর্ব মেদিনীপুর জুড়ে যারা যারা দেখছেন এই মুহূর্তে মিরাক্কেল, হাত তুলে আশীর্বাদ করবেন ইনি যেন তার এই মিশনে সাকসেসফুল হন। মিশন মিরাক্কেল শম্ভু মণ্ডলের জন্য। ও রাঙালিরা মালপোয়া করে পাঠিয়েছে। হ্যাঁ, আমি তোমার জন্য পাঠাইছি। আগে তুমি আমার হাতের মালপোয়া খাইতে খুব ভালোবাসতা না? সকলে দিতে হইবে তো। তা দাও, তুমি একটু বেশি খাইও। প্রণব গরুগুলো নিয়ে মাঠ থেকে ফেরেনি এখনো? প্রণবকে না না, এই যে জানে না যে এই নীলকর সাহেবরা খুব হারামজাদা, এরা সব গরুগুলো নিয়ে চলে যাবে। আমরা আইকরের নাম শুনেছি, নীলকর ঢুকলো কেন? এখানে বসে আছে কি জন্যে? আমরা ছেলে খাচ্ছে দাচ্ছে, ড্যাঙ্গা করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বড় ভাইয়ের খপ্পরে লজ্জা করে না ওর? কি খাওয়ালে? মালপোয়ার মধ্যে কি মিশিয়েছিলে? এই একটা কথা কইতে ভুইলা গেছিলাম। কি হয়েছেটা কি? ও আমার হাতে রান্না খাইলে সেই কম বয়সে চইলা যায়। নীলকর সাহেবদের চেনে না এরা। নাকের কাছে একখান শুকনা লঙ্কা ধরা, সব ঠিক হইয়া যাইব। এই ব্রিটিশ আর্মিতে দেশটা, এই বাঁদররাই দেশটাকে খেয়ে গেল। শুকনো লঙ্কা দে, শুকনো লঙ্কা। ডাক্তার, শুকনো লঙ্কা শোকাও। তোমরা এখানে কেন? এই বাবা, লঙ্কার কি ঘুষ! পরের পারফরমেন্সের জন্য তাহলে লোক ডেকে নি। হ্যাঁ, দেখুন। প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে জাহিরুল ইসলাম।